ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি ইস্ট সিকিমের রাতের জুলুক। রাতের জুলুকে কেমন লাগে সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুরোটা কিন্তু দেখতে থাকবেন, নইলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। ভিডিওর ভেতরে কিন্তু অনেক কিছু আছে, আস্তে আস্তে কিন্তু সবটাই আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর চলুন, এই দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাতের জুলুক দেখাতে। আর রাতের জুলুকটা দেখে কেমন লাগছে আশা করি আমাকে জানাতে কেউ ভুলবেন না। তাহলে শুরু করা যাক, চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। আকাশে সূর্য সবে অস্ত্র গেছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আকাশ, লাল টুকটুকে দেখতে লাগছে। এখানে গাছ কেমন ঝুলছে, ওখানে দেখো পাহাড়ের গায়ে কেমন সূর্য অস্ত্র চলে গেছে। কেমন লাগছে বলো, পাহাড়ের গায়ে কেমন কত বাড়ি, ছোট্ট ছোট্ট বাড়ি, লাগছে কত আকুল বলো। দেরি হবে একটু। চাটা খুব ভালো হয়েছে। ওই আমার চাটা কোথায়? আমার চা কই? এই তো ভেজ পকোড়া। বাগো, এই যে এটার মধ্যে কিসের পকোড়ার ফটো? আমি তাই ভাবছি ওটাকে পকোড়া, আমি তাই ভাবছি ভেজ পকোড়া। আমি ভাবছি ওটাই মনে হয় পকোড়া দিয়েছে। তো ওরা ওরা এ থেকে এসেছে, ওই হাওড়া ময়দান। আগেনি লোক দেখি হয়। বাবা বাবা, আশ্চর্য। এটা হলো রাতের জুলুক। কি সুন্দর লাগছে রাতের জুলুক। দেখো পাহাড়ের গায়ে যেসব বাড়িগুলো রয়েছে সব আলো জ্বালিয়ে দিয়েছে, কি ভালো লাগছে না দেখতে। এটা রাতের জুলুক। রাতের জুলুকটা দেখো একবার, দেখো আকাশটা কি লাগছে। আমি ব্যালকনি থেকে কিন্তু এর ভিডিওটা করছি, অসাধারণ লাগছে দেখতে। এখন আমি জুলুকে আছি, আর জুলুকে আমি ব্যালকনি থেকে কিন্তু দেখো পাহাড়ের গায়ে ছোট ছোট যে গেস্ট রুমগুলো রয়েছে তা সেগুলো দেখো কি সুন্দর আলো জ্বলেছে, কি সুন্দর লাগছে না দেখতে। চলো আস্তে আস্তে এদিকটা যাই, তোমাদের আকাশটা কেমন লাগছে তোমাদের সঙ্গে একবার দেখাই। ওই দেখো একটা তারা উঠেছে, দেখতে পাচ্ছ? আমি বড় করে দেখাচ্ছি, এই যে তারাটা দেখতেই পাচ্ছ, এই দেখো তারাটা কি সুন্দর লাগছে। আর আকাশটাকে দেখো, অপরূপ সুন্দর, কি সুন্দর। আর এখানে দেখো আমাদের ব্যালকনিতে কি সুন্দর সব গাছগুলো রয়েছে, প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর। দেখো পাথরকুচি পাতা, মানে পাথরকুচি গাছ। দেখো আকাশটা কি সুন্দর লাল টকটকে লাগছে দেখতে। এই হচ্ছে রাতের
জুলুক। এখন কিন্তু 6টা বাজে, তারই তোমাদের এই সুন্দর জুলুকটাকে দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। আর নিচের ঘরগুলো দেখো, অপরূপ সুন্দর। এটা কি ফুল আমি বলতে পারবো না, ঠিক অনেকটা জবার মতন দেখতে লাগছে। এটা তো বলতে পারবো এটা পাথরকুচি। আর ওদিকে কিন্তু ক্যাকটাসটা, অনেক রকম গাছ রয়েছে। চলো, এবার কিন্তু ঠান্ডা লাগছে। এবার আমি জানলাটাকে টেনে দিলাম। এবার আমাকে যেতে হবে হচ্ছে আমাদের রুমে চলে যাব। আর রুমে যেতে যেতেও তোমাদের বাইরের এই সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাতেই হবে। চলো, এখানেও দেখো কত সুন্দর সুন্দর গাছ। এটাও পাথরকুচি গাছ। এটা কি গাছ আমার জানা নেই। এই দেখো এইখানে ক্যাকটাস রয়েছে, এটা বড় ক্যাকটাস রয়েছে, এখানে বড় ক্যাকটাস রয়েছে। কি ভালো লাগছে না দেখতে। চলো, এবার আমাদের রুমে যেতে হবে। টাটা টাটা জুলুক, টাটা, গুড নাইট। এখন ঘড়িতে বাজে 6:40। হোমস্টে থেকে আমাদের চা আর ভেজ পকোড়া দিয়ে গেছে। তবে ভেজ পকোড়া খেয়ে দেখলাম একদমই ভালো হয়নি, প্রচণ্ড তেল। মানে পকোড়ার নিচে মানে প্লেটের মধ্যে তেল যেন ভাসছে, মানে তেলের মধ্যে মানে ডুবিয়ে রেখেছে পকোড়াগুলো। এত ছোট ওটার ইয়েটা না, কি করা যাবে, যা আছে কোম্পানিগুলো যা বানাবে তাই তো। এই মা, এ কি তেল! জয় গুরু গোবিন্দ। কি খাবো, আমি খাবো না আর। ওটা তেল না অন্য কিছু? তেল ওটা। বাবা রে, এত তেল! নিজেরা কফি করে খাবো, তার জন্য এখানে দেখো গরম জল বসানো হয়েছে। কে বসিয়েছে বলো তো? এই যে এখন কফি হবে। বিদেশ থেকে এসছেন উনি। আর একজন দেখো এইখানে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর ওটা তো বাইরেরটা তোলাই হয়ে গেছে। জায়গাটা আমাদের ছাড়া যাবে না। না না, এটা আমাদের সব থেকে কাছে, সত্যি কথা। আর তোমাদের ঘরের কিছু দেখো না, আগেই দেখিয়ে দিয়েছে। কফিটা হোক, তারপর আবার দেখাচ্ছি। বাদে প্রায় 30 থেকে 40 মিনিট লাগলো আমাদের কফি ফালতু হতে। কথা, ফালতু কথা। 30 এটা থেকে খুব ফালতু 40 কথা, মানবো না। কতক্ষণ লেগেছে বলো? নতক্ষণ লাগেই। আর এর মধ্যে কি আছে? এটা বাদাম। চলো তাহলে 4 কাপ তো কফি নিয়ে নিয়েছে। এখনো কিন্তু দেখো এই কফি কিন্তু এখনো বেঁচে আছে। এই দেখো, এটা গরম খুলতে পারবো না, কফি বেঁচে আছে। সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, কফি বানালাম। চলো চলো। এই যে এখন কফি টাইম চলছে আমাদের, তার সাথে চলছে